হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকালটা শুরু করলাম ঘর দোর পরিষ্কার করে। তো সোফা টোফা সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর ফর মুছে, যেহেতু আজকে সানডে, তো ঘর দোর পরিষ্কার করে আজকে দিনটা আমি শুরু করলাম। আর চলো এরপর কি করি তোমরা দেখতে থাকো। আর একবার আগে ছাদ থেকে ঘুরে আসি। আর যারা যারা এখনও আমার বাবা মার অ্যানিভার্সারি ব্লগটা দেখোনি, তারা প্লিজ গিয়ে দেখে আসো। খুব কিউট একটা ছোট্ট ব্লগ, কিন্তু খুব কিউট, খুব ভালো হয়েছে। তো তোমরা প্লিজ গিয়ে একটুখানি দেখে এসো। আর যারা যারা এখনও আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবারে নতুন দেখছো আমার চ্যানেল, কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটু শেয়ার করো, লাইক আর কমেন্ট করো। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার। তো চলো দেখতে থাকো। আর এই যে বন্ধুরা, নিচে চলে এসেছি। মা এখন রান্না বান্না করছে। মাছ ভাজা হচ্ছে। কি মাছ ভাজবো? তেলাপিয়া মাছ। ঠিক আছে, তুমি রান্না করো। টাটা। বন্ধুরা, এগুলো কি হচ্ছে বলো তো? দেখো, তোমরা দেখে চিনতে পারছো কিনা বলো তো? এটা হচ্ছে কি পনির, বা তোমরা ছানাও নিতে পারো, দিয়ে সব রকম মশলা, যেরকমভাবে আমি পনিরের চপটা বানাই সেরকমভাবে তোমরা আমার আগের ভিডিওতে দেখে নিতে পারো। আমি শিখিয়েছি তোমাদেরকে অনেকবার কি করে বানাতে হয় পনিরের চপটা নিরামিষ। পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি পেঁয়াজটা দিই। আর সেই রকমভাবে পনিরের চপ টাইপের ক্রিয়েট করে আজকে আমি কোপ্তা কারি বানাবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর ফ্রাইড রাইসও বানিয়েছি, সেটাও তোমাদেরকে পরে শেয়ার করছি। আর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি এক এক করে এই লাড্ডুর মতো পনিরের বলগুলো ছেড়ে দিতে থাকবো, যাতে এগুলো ভালোভাবে ভাজা হয়। আর এটাকে কিন্তু আমি কম আঁচে ভাজবো। আর এই যে দিয়ে দিয়েছি, প্রথমে এই কটাই ভাজা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, মশলা কষাচ্ছি এখন। এই যে মশলাটা কষাচ্ছি। আর ওদিকে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। দেখো, কোপ্তাগুলো ভেজে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপরে এখানে নুন, চিনি সব কিছু অ্যাড করবো। মশলার মধ্যেই আগের দিনে যে পনিরের যে শাহি পনির করেছিলাম, যেরকম যে মশলা দিয়েছিলাম না, এক্ষুনি কেন দেবো? মশলায় তেল বেরিয়েছে। তো এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। আর যদি তোমরা রেসিপিটা চাও আমাকে অবশ্যই জানিও, আমি অবশ্যই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবো। আর চলো এবার স্নান ফান করবো, তারপরে এসে তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে। আর মাথা আজকে শ্যাম্পু দিতে, স্নান করতে আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে স্নান করতে। তো চলো এবার খেয়ে নিই। অনেক কষ্ট করে রান্না বান্না করেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কি রান্না করেছি, আর খেয়ে নিই চলো। এই যে দেখো, ফ্রাইড রাইস, এটা পুরোটাই ভেজ। আর শুধু কোপ্তাটা, পনির কোপ্তাটার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে ওটা অ্যাভয়েড করতে পারো। বাদবাকি কিন্তু পুরোটাই রান্নাটা ভেজ। তো পনিরের কোপ্তা আর ফ্রাইড রাইস, এটাই আজকে লাঞ্চের মেনু। তো চলো খেয়ে নিই তারপর, আবার তোমাদের সাথে আবার আসছি। আর বন্ধুরা, একটুখানি ছাদে এসেছি খেয়ে দিয়ে নেওয়ার পর একটু হাঁটার জন্যে। আর ছাদটা চলো তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিই।
দেখো ভীষণই সুন্দর লাগছে ছাদটা। ওই যে সূর্য ডুবছে। আর এদিকে এত সুন্দর সুন্দর ফুল টুল দেখে তো মন ভালো হয়ে যাচ্ছে। আর ওদিকে সবাই মাছ ধরছে। সবে এক্ষুনি গাছে জল দিলাম। দেখো কত গাঁদা ফুল গাছ হয়েছে, কত গাঁদা ফুল গাছ হয়েছে। আর তোমাদেরকে আজকে আমার মালবেরি হারভেস্টিং দেখাবো। দুটো গাছ তো প্রায় শুকিয়ে গেছে, এখানেও হয়েছে চন্দ্রমল্লিকা। দুটো গাছ তো প্রায় শুকিয়ে গেছে, এই গাজরগুলোও তুলবো। আর এই গাছটাতে হয়েছে অনেক লাল লাল মালবেরি। আরও আছে, না থাকে তার একটু পাকুক। এইটা দেখো ধরতেই চলে আসছে। দেখো বন্ধুরা, পেকে নিচে পড়ে গেছে। আরো আছে, নিচের দিকে পড়ে আছে দেখো। আরো আছে, কিন্তু থাক, এই কটাই, আর তুলবো না। থাক, আর তুলবো না, এবার পাকুক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, লাভ ইউ গাইজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরের কোনো একটা ভ্লগ নিয়ে।